ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। টিউব সায়েন্স লার্নিং একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে তোমার সাথে আলোচনা করব, তোমাদের অনেকাংশের একটা জিজ্ঞাসা কিছু তত্ত্ব, সেটা WBSSC গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড। সেটা নিউ গভর্নমেন্ট আসার ফলে কি স্থগিতাদেশ হয়ে গেল, না এটা নিয়োগ হবে না? দেখো, প্রথম কথা একটা কথা বলি, যে পুরনো গভর্নমেন্ট ছিল সে যে পদ্ধতিতে নিয়োগ করুক না কেন, তার যাওয়ার পরে পুরনো গভর্নমেন্টের নিয়োগ পদ্ধতি কিন্তু কমপ্লিট করতে হয়। এটাই রুলস অ্যান্ড রেগুলেশন। এবার তুমি বলতে পারো যে স্যার ভ্যাকেন্সি কি বাড়বে? দেখো, প্রথম কথা, যে রিক্রুটমেন্টটা ছাড়া হয়েছিল সেই রিক্রুটমেন্ট একটা পূর্ববর্তী গভর্নমেন্টের ফেনোমেনায় ছাড়া হয়েছিল। এবার নিউ গভর্নমেন্ট এসে যদি এখানটাতে 10K মতো ভ্যাকেন্সি অ্যাড করে দেয়, 10K মতো ভ্যাকেন্সি অ্যাড করে দেয়, তাহলে তাদের ফায়দা কি? তারা পুরনো রিক্রুটমেন্টের সাথে অ্যাডটা করলো, এবং যেটা আমার মনে হয় না নতুন সরকারে সেটা করবে, এটা আমার ব্যক্তিগত অভিমত। তারা যদি 10,000 নিয়োগ করতে চায় বা ভ্যাকেন্সি তাদের কাছে থেকে থাকে, তারা সেপারেট ভাবে নিয়োগ পদ্ধতি দিয়ে নিয়োগটা সম্পন্ন করবে বলে আমার মতামত। ঠিক আছে, রেজাল্ট কবে দেবে? নিয়োগ কোনো রকম ভাবে স্থগিতাদেশের কোনো গল্প নেই। রেজাল্ট কবে দেবে? মোটামুটি ধরো 9 তারিখ তোমার হচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠান, তার মোটামুটি 1 থেকে 1.5 মাসের মধ্যেই তোমরা বুঝে যাবে রেজাল্ট কবে দিতে পারে। যেটুকু আমার জানা যাচ্ছে, যেটা পূর্ববর্তী তথ্য ছিল স্কুল সার্ভিস কমিশনের, সেটা হচ্ছে অগাস্ট মাসের মধ্যে। আমার মনে হয় অগাস্ট মাসের মধ্যেই হবে। এবার আমি একটা কথা বলি, এটার কিছু প্লাস পয়েন্ট আছে, কিছু খারাপ পয়েন্টস আছে। যেমন দেখো, যারা ভেবেছিল যে পয়সা করে দিয়ে রেখেছি, একটু কানেকশন করে গ্রুপ সি গ্রুপ ডি ইন্টারভিউটা পাস করে যাব, তাদের খুব দুর্ভিক্ষের ব্যাপার, তাদের মতো দুঃখজনক পরিস্থিতি কারণ নেই। একবারে পরিষ্কার পরিচ্ছন্ন কথাবার্তা। আর যারা ভেবেছিল না আমি একটু যদি স্বচ্ছভাবে নিয়োগ পাই, যদি আমার একটা ভালো আমি যদি ভালো ইন্টারভিউ দেই, ঠিক আছে, তো তোমাদের কাট অফ বৃদ্ধি করার জন্য যে সমস্যাগুলো ছিল কিছুটা ভেতরে তো মানে পূর্ববর্তী গভর্নমেন্টের সময় হতো, সেটা আশা করি এখানে 100% স্বচ্ছভাবে হবে। এবার তুমি বলতে পারো স্যার গভর্নমেন্ট আসার সঙ্গে সঙ্গে কথাটা বলছেন কি করে? দেখো, গভর্নমেন্ট কেবল এসছে, কেবল ফর্ম করেছে, গভর্নমেন্ট এখনো গাড়ি সাজাতে পারেনি। তো ফলে আর মনে রাখবে, বিজেপি গভর্নমেন্ট অন্যান্য যে স্টেট গুলোতে আছে সেগুলোতে কম ভ্যাকেন্সি দিলেও স্বচ্ছতা কিন্তু মেনটেন করে রেখেছে। এটা আমি বারবার বলছি, তারা কম ভ্যাকেন্সি দিয়েছে বাট তারা স্বচ্ছতা মেনটেন করে রেখেছে। তাদের মধ্যে করাপশনস বা দুর্নীতি তুলনামূলকভাবে কম। এবার যদি তুমি বলতে পারো স্যার নিট কেলেঙ্কারি কত কিছু প্রশ্নচিহ্ন উঠে আছে, সবই কি আপনি হেউ করে দেবেন? দেখো, আমি একটা কথাই বলবো, না কিন্তু গভর্নমেন্ট এক্সাম তুমি দেখো, রেল থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো বর্তমান গভর্নমেন্টের আমলে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সি কমে গেছে। মানলাম প্রাইভেটাইজেশন কিছু করেছে বলে ভ্যাকেন্সিটা কমে গেছে, তাই বলে কিন্তু স্বচ্ছ দুর্নীতি একটা মানে অযোগ্য ক্যান্ডিডেটকে নিয়ে এসে ঢুকিয়ে দেওয়ার মতো প্রবণতা কিন্তু খুবই কম, নাই বলবো না, খুবই কম। ফলে এখানে তোমরা নিশ্চিত থাকো যে ভ্যাকেন্সিটা ক্রিয়েট করা হয়েছে, যে নিয়োগটা হবে 100% স্বচ্ছ হবে, এর মধ্যে কোনো দুর্নীতি থাকবে না। যদি মমতা বন্দ্যোপাধ্যায় রিটার্ন করতো, আমার তো সন্দেহ লাগতো এর মধ্যে কোনো স্বচ্ছতা থাকতো কিনা। ফলে যারা পাস করেছো, 35 অ্যাবাভ পেয়েছো, তারা নিশ্চিন্তে থাকো, তোমাদের চাকরি ভালো যদি ইন্টারভিউ দাও, ইন্টারভিউ একটা বিগ ফ্যাক্টর করবে। ঠিক আছে, ভালো যদি ইন্টারভিউ দাও তাহলে তোমাদের চাকরির সম্ভাবনা 99% শিওর। আমি এই কথাটা তোমাদের বলে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর রেজাল্ট খুব শীঘ্রই আসবে, এবং রেজাল্ট যেটা দেবে আমার মনে হয় স্বচ্ছতার ভিত্তিতে হবে, এবং বাইরে থেকে যেহেতু কোনো রকম কোনো ক্যান্ডিডেট না ঢোকার ফলে কাট অফ কিন্তু অনেকটা কমতে পারে, 1-1.5 কাট অফ কমতে পারে। তার কারণ তাদের অনেক ক্যান্ডিডেট আছে যারা এসএমএস করে পাস করেছে, তারা যদি পর্যাপ্ত ইন্টারভিউতে এসে যায়, আর যদি তারা কিছু না পারে, তারা কিন্তু বেরোনোর পথ আছে বলে আমার মনে হয় না। ফলে যারা মেধাবী, যারা সত্যি গুণমান প্রশিক্ষণযুক্ত, তাদেরকে অবশ্যই তাদের আগামী দিনের দরজাটা খুব ভালো হলো, সুযোগটাও কিন্তু অনেক স্মুথ হলো বলে আমার মতামত।